Namaskar, my dear friends. I talk about politics. এখনকার টাইমে আমি দেখতে পারছি নেতারা সেবা দিচ্ছে না। সেবা দেবেই তারা কেন? কোনো ব্যক্তি ৩০-৪০ বছর একটা রাজনীতিতে দিচ্ছে, কারণ তারা রাজ করতে চায়, আদার পারপাস হতে চায়, সরকারের মাধ্যমে সুবিধা নিজের সুবিধা ভোগ করতে হতে পারে। একটা কমন মানুষ আমি যা ভাবি সাধারণত এটাই ভাবি। কেন কি আমি বর্তমানে দেখতে পারছি যেখানে সেবা দেওয়ার প্রয়োজন সেখানে সুবিধা নেওয়া হচ্ছে। সেবা যদি দিতে হয় সুবিধার কি দরকার? সুবিধা হয়তো আপনাকে আরও একটু বেশি কাজ করার জন্য নিতে পারেন, বাট এখন দেখতে পারছি তারা দৈনন্দিন জীবনে নিজের আরামের জন্য সুবিধা নিচ্ছে। এই সুবিধাটাকে আমরা সমাপ্ত করতে চাই। কোনো এক ব্যক্তির পক্ষে দেশকে চালানো আমি যা মনে করি সম্ভব নয়। যদি সম্ভব হয়, আই ডোন্ট থিঙ্ক এটা সম্ভব। আপনারাও বিভ্রান্তি আছেন যেটা সম্ভব হতে পারে। কেন চলছে? আরে চলতে পারে, বাট সুন্দরভাবে চলা আর খারাপভাবে চলা দুটা পার্থক্য আছে। কোনো ব্যক্তি যখন তাদের ৪০ বছর ৩০ বছর লাগাচ্ছে, মেনে নিন তারা নিজের সুবিধায় আছে, তারা পাওয়ারকে নিজের কাজের জন্য লাগাতে চায়। দেখানোর জিনিস কিছু আলাদা হতে পারে, কিন্তু ভিতরে তার মনে কী আছে এতদিনে আমি বুঝতে পেরেছি। তার জন্য আমি সাধারণ জনগণকে বলতে চাচ্ছি যে আপনারা ভাবছেন কেউ আপনার জন্য করে যাবে, আপনারা শুধু একটা ভোট দিয়ে দিবেন, তারা বাকি সব কাজ করে দেবে। এটা ঠিক নয়, দেশের জন্য ঠিক নয়। কেন কি প্রত্যেক মানুষকে নিজের দেশের জন্য কিছু সময় প্রদান করতে হবে। সেই সময় দেব আমরা। প্রত্যেক ব্যক্তিকে ১ বছর দিতে হবে। জীবনের ১ বছর কখন তার দেশের জন্য প্রয়োজন আমি মনে করি তা হচ্ছে ২১-২২ বছরে। সেই সময়টা আমি মনে করি সে শুধু দেশের জন্য ভাবতে পারে, না নিজের জন্য ভাবতে পারে, না নিজের পরিবারের জন্য ভাবতে পারে। সেই সময়টা আমার চাই। সেই সময় আমি মনে করি মানুষ তার শুদ্ধতাভাবে নিজের সময়টা দেবে। একটা বাচ্চার মনে দেশের জন্য যে বিনা কোনো স্বার্থে কাজ করার যে আগ্রহটা থাকে সেই ২১-২২ বছরে। সো আমি আপনাদেরকে বোঝাতে চাই ১ বছর সবাইকে দেশের জন্য দিতে হবে। আমরা যুবক দেশের জন্য ১ বছর প্রদান করতেই পারি। সেই সময় আমি আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি আপনারা দেশে কী হচ্ছে অনেক কিছু শিখতে পাবেন এবং দেশের জন্য কাজ করতে পারেন। আমি একটা পার্টি ক্রিয়েট করতে চাই যার নাম হবে বাংলা যুব জাগরণ। পরবর্তীকালে আমরা ভারতবর্ষে যখন আমাদের পার্টি বিস্তার করবে তখন তার নাম পরবর্তীকালে চেঞ্জ করব, সেটা পরের বিষয়। বাট আমাদেরকে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদেরকে এই বিধানসভা নির্বাচনে দাঁড়াতে হবে। না বিজেপির বিচারধারায়, না টিএমসির বিচারধারা। তারা ধর্মের রাজনীতি করে, আমরা সেটা করব না। আমরা করব দেশকে আগানোর সমস্ত প্রয়াস যা হতে পারে আমাদের থেকে। আমরা শুদ্ধতাভাবে কাজ করব, যেখানে আমাদের কোনো স্বার্থ থাকবে না, শুধু দেশকে কিছু দিতে পারব। আপনাদের প্রাণ দেশকে প্রয়োজন নেই, আপনাদের সময় প্রয়োজন। যদি সময় দিতে পারেন তাহলে দেশ অটোমেটিক উন্নতির পথে এগোতে পারবে। আগামী বিধানসভা নির্বাচনে আপনাদেরকে
একজোট হয়ে নিজের পরিবারকে বুঝিয়ে পার্টি তৈরি করতে হবে, কলেজে পার্টি তৈরি করতে হবে এবং মিলেমিশে কাজ করতে হবে। আই রিপিট, ধর্মের বিচারধারা এখানে আনা যাবে না। কোনো প্রকারকে ধর্মকে আমরা প্রোৎসাহিত করব না। আমাদের কাজ শুধু থাকবে সুস্থ পরিবেশ দেওয়া, স্বাস্থ্য যেন সবার ভালো থাকে, উন্নত মানের রাস্তা থাকে, উন্নত মানের শিক্ষা থাকে, উন্নত মানের আবহাওয়া থাকে, উন্নত মানের আমরা যেন জল পাই। সব পরিবেশে ফ্রি আছে, বাট আমরা যা তাদের এখনকার বর্তমানের অবস্থা করেছি তা চিন্তনীয়। তার জন্য যুব সমাজকে আমি আগানোর আগ্রহ করছি যে আপনারা এই আগামী বিধানসভা নির্বাচনে একটা ভূমিকা পালন করুন। আপনারা এরকম পরিবেশ তৈরি নিজের মতে পরিবেশ তৈরি করুন। আমি আপনাকে কেন বিচারধারা দেব? আপনারা অনেক মানুষের সুন্দর 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 বিচারধারা হতে পারে। সবাইকে সেই বিচারধারাকে চিন্তন করে একটা দল তৈরি করে কার বিচারধারা ভালো সেই হিসাবে কাজ করতে হবে এবং দেশকে, ভারতবর্ষকে নাম্বার 1 পজিশনে নিয়ে যেতে হবে সব দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, রক্ষার দিক থেকে। কেন কি বর্তমানে আমি রক্ষা কী বিষয় জিনিস তা আমি বুঝতে পেরেছি। দেশের পাওয়ার সেক্টরে কাজ করাটা প্রয়োজন। দেশের যেন আত্মনির্ভর হতে পারে। আমাদের কাছে পোটেনশিয়াল আছে, আমরা দেশের জন্য কিছু প্রদান করতে পারবো। এবং আমি মনে করি যদি একটি ব্যক্তির কাছে সরকার স্বাস্থ্য ভালো পৌঁছে দিতে পারে, রাস্তা ভালো পৌঁছে দিতে পারে, শিক্ষা ভালো পৌঁছে দিতে পারে এবং রোজগারের প্রচুর দিক আছে যা মানুষ তা নিজে অর্জন করতে পারে। আমরা প্রত্যেক সেক্টরকে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করব এবং তাদের আমাদের নিজের বুদ্ধিমত্তায় একটা নাম্বার 1 কান্ট্রি ক্রিয়েট করব। আপনাদের আমি আগ্রহ করছি, আমি বেশি লম্বা ভিডিও বানাবো না। এই বিধানসভা নির্বাচনে দলবদ্ধভাবে আপনারা যখন কোথাও খেলতে যান, কোনো পার্টিতে যান, এই বিষয়ে চর্চা করুন। আগামী 15-20 দিন এখন আছে ইলেকশনের, কাজ করুন। একজন কোনো ব্যক্তিকে বা আপনার মনের মতো শিক্ষককে দাঁড় করিয়ে যা আপনাদের কথা শুনবে, পরবর্তীকালে কোনো সুবিধা নেবে না, শুধু দেশকে সেবা দেবে, রাজনীতি করবে না, সেবা নেতা হয়ে দাঁড়াবে, এরকম এক ব্যক্তিকে দাঁড় করান এবং নিজের পার্টি ক্রিয়েট করুন। সমস্ত বিচারধারা নতুন থাকবে, ধর্ম ওর মধ্যে থাকবে না, কোনো মতেই ধর্ম থাকবে না, শুধু দেশের উন্নতি থাকবে। এবং চায়নার মতো দেশ আমাদের থেকে অনেক আগে এগিয়ে যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ হেল্প মি অ্যান্ড উই ক্রিয়েট এ নিউ ইন্ডিয়া, যেখানে আমরা আমাদের এই নতুন বিচারধারায় একটা সুন্দর আর প্রেমের দেশ তৈরি করব, যেখানে সমস্ত প্রকার মানুষ মিলেমিশে থাকবে, সুস্থ পরিবেশে থাকবে এবং পুরা পৃথিবীকে দেখিয়ে দিবে ভারতবর্ষ মানুষ কী জিনিস। তারা যদি ঠেনে নেয়, মানে হিন্দিতে বলে ঠান লে তো কুছ ভি কর সকতা হ্যায়, তো আমরা তাদের দেখে দেব। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের এত দূর আমাকে শুনলেন, ধন্যবাদ। আমি আপনার সময় আমি মনে করি অনেক মূল্যবান, তার জন্য লম্বা ভিডিও তৈরি করছি না। আমি আগামীকাল আবার আসবো। আগামীকাল যদি নাও আসতে পারি, আমি নিজের সময় দেশের জন্য অবশ্যই দেব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।